স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী। নামাজ শেষে ঘরে প্রবেশ করে দেখেন খাটের ওপর স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ পড়ে রয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় ডাকাত এসেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান মসজিদের মাইকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান, কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। তারা শুনেছেন মান্নান গাজী তার স্ত্রীকে ঘরে রেখে নামাজে গিয়েছিলেন। এসে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ। মান্নান গাজীর এক ছেলে প্রবাসী। গলা আলাদা করা, তো ওটা দেখা তো দেখলাম। দেখার পরে আমি আমার ফোনে ছবি তুললাম, এটা ভিডিও করলাম। করার পরে অনেকেই ঢোকার চেষ্টা করতেছে, ধরার চেষ্টা করতেছে। পরে কি করলাম, ওই রুমেরে আমি আটকাই দিলাম। রুম আটকাইয়া 999 কল দিলাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর সাথে সাথে আমরা বের হলাম। বের হওয়ার পরে অনেক মানুষ একখানে হয়ে গেছে, প্রায় হাজার হাজার মানুষ। তো আমরা পুরো বিল ঘেরাও করলাম, আমরা কোথাও তাদেরকে পাইলাম না। 25 মার্চ রাত 9:30টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগমের স্বামী মান্নান গাজীর আহাজারিতে আকাশ বাতাস কম্পিত। এ বিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি কান্না ছাড়া কিছুই বলতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে। সংবাদ শোনার সাথে সাথে আমি বেদগঞ্জ থানার ওসি সহ আমাদের ফোর্সকে পাঠাই এবং ওখানে যাওয়ার পরে আমরা দেখি যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে কে বা কাহারা হত্যা করেছে। তো এই ঘটনায় আমরা ইতিমধ্যে যে ডিসিজড আছে তার আমরা ইনকোয়েস্ট করেছি এবং পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। এই ঘটনাটি আমাদের কাছে মনে হয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনায় আমাদের মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করি মামলা রুজু করে যারা তাকে হত্যা করেছে তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে আইনে নিয়ে আসতে পারবো। স্থানীয় মসজিদে মাইকিং করে ডাকাতির বিষয়ে বলার পর নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। এতে এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।